বিশ্ব ইজতেমায় চরম অব্যবস্থা। প্রথম থেকেই পরিবহনের কথা বললেও যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম যারা আসবেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা অর্থাৎ পরিবহনের ব্যবস্থা প্রথম থেকে বললেও তার দেখা নেই, কোনো রকম দেখা নেই। প্রায় 8-10 কিলোমিটার 15 কিলোমিটার ধরে হাঁটছেন মানুষ, সাধারণ মানুষ হাঁটছেন, হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়ছেন। দেখুন রাস্তার ধারে একজন বয়স্ক ভদ্রলোক তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। কতটা চরম অব্যবস্থা এই বিশ্ব ইজতেমাকে ঘিরে। কার্যত তারা যেন পাপ করেছেন, হেঁটে এসেছেন, আবার হেঁটেই তাদেরকে ফিরতে হচ্ছে। প্রথম থেকেই কিন্তু বিশ্ব ইজতেমায় বলা হয়েছিল যে পরিবহনের ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বাস, এমনকি বিশ্ব ইজতেমার পক্ষ থেকে বাস, এরকম পরিবহনের কথা বলা হলেও যে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে সেই পার্কিং বিশ্ব ইজতেমার যে মজমুয়া অর্থাৎ জামায়াত সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, এবং সেখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। একজন ভদ্রলোক তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনি কোথা থেকে এসেছিলেন? বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। হ্যাঁ, আচ্ছা, মানে সরুলিয়া, বেলডাঙ্গা সরুলিয়া। সরুলিয়া। হ্যাঁ, আচ্ছা, এত হেঁটে যাচ্ছেন, কি করব? কোনো ব্যবস্থা নেই তো? না, আপনাদের সাথে কে আছে? আমার যা ছিল সব হারিয়ে গেছে, আমি হারিয়ে একা গেছে? হয়ে গেছি। হেঁটে হেঁটে আসছেন বলে? হ্যাঁ, মানে অনেকটা হেঁটেছেন তো তাহলে? হ্যাঁ, কষ্ট হচ্ছে তো? ওই প্যারালিস মানুষ, আচ্ছা। পিঠে মাজায় লাগছে খুব। বুঝতে পারছেন কতটা চরম অব্যবস্থা। এই ধরনের বয়স্ক ভদ্রলোকদের জন্য কোনো রকম পরিবহনের ব্যবস্থা নেই এই বিশ্ব ইজতেমার পক্ষ থেকে। কতটা চরম অব্যবস্থা এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারছেন। কত মানুষকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু জুম্মার নামাজ পরেই কিন্তু বিশ্ব ইজতেমা ছাড়তে শুরু করেছে এই অব্যবস্থার কারণে। আপনারাই বিচার করুন, এই যে প্রথম থেকেই বুলি আওড়ানো হয়েছিল যে পরিবহন ব্যবস্থা করা হয়েছে, বাসের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষকে, সাধারণ মানুষকে 12 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে হেঁটে ফিরতে হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে রাস্তার ধারেও কিন্তু বসে রাস্তার ধারে অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে যাচ্ছেন, কেউ মাথা ঘুরে পড়ছেন, কেউ হেঁটে হেঁটে যাচ্ছেন। এভাবেই কিন্তু চরম অবস্থা দেখা গেল বিশ্ব ইজতেমার এই যে আয়োজনকে ঘিরে। এত হাঁটলেন, কোনো ব্যবস্থা নেই, গাড়ি কোনো ব্যবস্থা নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, আমরা কি করে কষ্ট করে বাড়ি যাবো বলেন? আমাদের থেকে 5 কিলোমিটার হয়েছে নাকি, এখনো 6 কিলোমিটার হয়ে গেছে বর্তমানে, এখনো মানে না 17 কিলোমিটার। কোনো ব্যবস্থাই নেই আমাদের জন্য। মানে এত দূর থেকে আসছেন, এত দূর থেকে পলাশ থেকে আসছে, হেঁটে আসছেন, কষ্ট হচ্ছে তো? তাহলে কষ্ট না, পায়ে ব্যথা হয়ে গেছে, কষ্ট হবে না? বাড়ি চলে এলাম। হাওড়া যাবো, এখন কিভাবে হাওড়া যাবো সেটাই জানি না। না না না, পুরো বয়স্ক লোক 20 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটতে পারবে? কোনো একটা গাড়ি আছে? কোনো গাড়ির যোগাযোগ নেই, কোনো গাড়ি না, ওই গাড়ি এই যে অটোগুলা তাও নিচ্ছে না। আমার ব্যাটারি বসানো হচ্ছে, আমি হাঁটুকি ওখান থেকে হেঁটে আসছে, আমার কান্নার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই ওখান থেকে এখানে কতখানি হবে আমি জানি না, তো 20 কিলোমিটারের কাছাকাছি হেঁটেছে। হতে পারে, হ্যাঁ হতে পারে। আমি কষ্ট হয়েছে তো? তাহলে কষ্ট আমার মনে হচ্ছে যাবে। থাকবেন বলে এসেছিলেন নাকি? না না, চলে যাবেন জুম্মা পড়ে? ওখানে বলছিল ইয়ে করবো, ওই গাড়ি থাকবে, আচ্ছা, কিন্তু গাড়ি ওখানে যায়নি, হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন কি করবো বলুন, যেতে তো হবে গাড়ি কিলোমিটার। হার্টের পেশেন্ট রিকোয়েস্ট করছে, কোনো গাড়ি ঘোড়া দিচ্ছে না, যেতে পারছি না। বলো তো, কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনা, ভাঙড় থানা, ঘটপুকুর। থাকবেন বলে এসেছিলেন তো? না, আমরা জুম্মার নামাজ পড়ে আমরা চলে যাবো বলে এসেছিলাম। গাড়ি পাচ্ছেন না? কোনো গাড়ি পাচ্ছি না, 10-12 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হেঁটে হেঁটে আসছি আমরা, কোথাও কিচ্ছু পাচ্ছি না। বলে তো এত রিকোয়েস্ট করলুম, সিভিল পুলিশে রিকোয়েস্ট করলুম, যারা ভলেন্টিয়ার ব্যাস করে তারা রিকোয়েস্ট করলুম, কোনো বদল দিচ্ছে না। দুটো একটা অটো এখন ধরলাম, তারপর যাবোই না। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.